কোন কোন ক্ষেত্রে পিতামাতার সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকে না? পিতামাতার সম্পত্তিতে মেয়েদের অধিকার ঠিক কতটা? অনেকে এই আইন সম্বন্ধে ঠিকঠাক জানেন না, সেই কারণে অনেক সময় ঝামেলা লেগেই থাকে বিভিন্ন সংসারে। তো সেক্ষেত্রে এবার কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে পিতামাতার সম্পত্তিতে কন্যার কোন সময় ক্ষেত্রে অধিকার থাকে এবং কোন কোন বিশেষ ক্ষেত্রে কন্যাদের কোনো অধিকার থাকে না। তো সেক্ষেত্রে আপনি পুত্র সন্তান অথবা কন্যা সন্তান হয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ অবধি দেখতে থাকুন। দেখুন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিতে মেয়েদের অধিকার নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলায় ছত্তিশগড় হাইকোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে। উত্তরাধিকার সূত্রে মানে তার বাবা মা অর্থাৎ মেয়ের বাবা মা যদি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি পায় তাহলে সেই সম্পত্তিতে তার মেয়ের কি কোনো অধিকার থাকে, এই নিয়ে ছত্তিশগড় হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। বর্তমানে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী অর্থাৎ হিন্দু ল অফ ইনহেরিটেন্স বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার রয়েছে। তো বর্তমানে যেই সম্পত্তির অধিকার আইন রয়েছে সেক্ষেত্রে বাবার সম্পত্তিতে মেয়েদের সম্পূর্ণ অধিকার রয়েছে, অর্থাৎ ছেলে হোক অথবা মেয়ে হোক নির্বিশেষে সব সন্তানই বাবার সম্পত্তির অধিকার পেতে পারে। তারপরেও ছত্তিশগড় হাইকোর্টে খারিজ হয়ে গেল এক মহিলার করা আবেদন, অর্থাৎ এই যুক্তিতেও ছত্তিশগড় হাইকোর্টে এক মহিলার করা আবেদনের কিন্তু খারিজ হয়ে গেছে। আদালতের নির্দেশে দেওয়া হয়েছে যে বাবার সম্পত্তিতে তিনি কোনো অধিকার পাবেন না। কেন পাবেন না? আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যদি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার 1956 সালের আগে শুরু হয়ে থাকে, অর্থাৎ সম্পত্তির মালিকের মৃত্যু যদি 1956 সালের আগে হয়ে থাকে, তবে সেক্ষেত্রে কন্যারা সেই সম্পত্তির উত্তরাধিকার হতে পারবেন না। অর্থাৎ ভালোভাবে বুঝলেন যে যদি পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার যদি 1956 সালের আগে শুরু হয়ে থাকে, অর্থাৎ সম্পত্তির যিনি মালিক তার মৃত্যু যদি 1956 সালের আগে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন না কন্যারা। এই রায়টি বহু পুরনো মামলাগুলির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিশা নির্দেশ করেছে। দেখুন, এক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে ওই মহিলা 2005 সালে সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন। তার বাবার মৃত্যু হয়েছিল 1950-1951 সালে। সে কারণেই নতুন আইনের আওতায় পড়ছেন না ওই সম্পত্তি, অর্থাৎ যেহেতু তার বাবার মৃত্যু হয়েছিল 1950-1951 সালে, সেই কারণে নতুন যে আইনটি রয়েছে সেই আইনের আওতায় পড়ছে না ওই সম্পত্তি। আর এই ক্ষেত্রে ওই ব্যক্তির এক পুত্র সন্তান আছে, তাই কন্যা সন্তান এই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন না। তো যেহেতু তার পিতার মৃত্যু হয়েছিল 1950-1951 সালে, তো সেই কারণে কন্যা সন্তান সেই সম্পত্তির উত্তরাধিকারী হতে পারবেন না। 2005 সালে হিন্দু উত্তরাধিকার আইনে এক গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছিল। সেই আইন অনুসারে কন্যাদের তাদের বাবার সম্পত্তিতে পুত্রের মতনই সমান অধিকার দেওয়া হয়। তার আগে শুধুমাত্র পুত্রই বাবার সম্পত্তির উত্তরাধিকার হতে পারত, কিন্তু তার বাবা যদি উইল করে রেখে যেতেন, কন্যার নাম যদি রেখে যেতেন উইল করে, তাহলে সেক্ষেত্রে পিতার সম্পত্তির উপরে কন্যাদের অধিকার থাকতো। কিন্তু সেক্ষেত্রে যদি পিতা কোনো কারণে যদি উইল করে মারা না যেতেন, তাহলে সেই সম্পত্তির উপরে কন্যাদের কোনো অধিকার ছিল না আগের রুলস অনুযায়ী। কিন্তু 2005 সালে সেই আইনের সংশোধন করা হয় এবং আইনের সংশোধন করে জানিয়ে দেওয়া হয় যে পিতার সম্পত্তির উপরে পুত্রের যতটা অধিকার ঠিক তার সেম অধিকার কন্যাদেরও থাকবে। সে উইল করে যাক, সে উইল করে না যাক, দু ক্ষেত্রে উইল করে যদি যায়, যদি কন্যাকে না দেয় তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই। কিন্তু সেটা যদি পিতার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে কন্যারা যদি উইল করে যায় তো সেক্ষেত্রে কন্যারা পাবে। কিন্তু পিতার যদি স্বঅর্জিত সম্পত্তি হয় তাহলে পিতার সম্পত্তিতে কন্যাদের সমান মানে পিতারা যে কাউকে সেই সম্পত্তি দান করতে পারবে। কিন্তু পিতা যদি উত্তরাধিকার সূত্রে পায় সম্পত্তি, তাহলে সেই সম্পত্তিকে পিতারা যে কাউকে দান করতে পারবে না। সেই সম্পত্তির উপরে সবারই সমান অধিকার থাকবে। কিন্তু স্বঅর্জিত সম্পত্তি হলে পিতা তার জীবদ্দশায় যাকে খুশি তাকে সেই সম্পত্তি দিয়ে যেতে পারবে। তো এই আবেদন খারিজ করতে গিয়ে আইনের কয়েকটি কথা উল্লেখ করেছে মহামান্য আদালত। সেখানে বলতে গিয়ে মহামান্য আদালত জানিয়েছে যে আসলে হিন্দু উত্তরাধিকারী আইন কার্যকর হয়েছে 1956 সালে। তার আগে উত্তরাধিকারের বিষয়টি ছিল মিথ্যা খরা আইন অনুযায়ী। সেই আইনে কোনো মহিলা তখনই তার বাবার সম্পত্তিতে অধিকারী হতো যখন কোনো পুরুষ উত্তরাধিকার থাকতো না। অর্থাৎ 1956 সালে আইনটি আরও খারাপ ছিল। সেই সময় মিথ্যা খরা ছিল। সেই সময়তে কন্যারা তখনই পেত যদি তার কোনো পুত্র সন্তান না থাকতো।
কিন্তু হিন্দু উত্তরাধিকারের আইনে সেটা বদল আনা হয়েছে। তাই 1956 সালের আগে যাদের মৃত্যু হয়েছে তাদের সন্তানদের ক্ষেত্রে মিথখরা আইন প্রযোজ্য বলেই নির্দেশে জানিয়েছে আদালত। এছাড়াও এই মামলার ক্ষেত্রে ওই মহিলা 2005 সালের সম্পত্তির অধিকার চেয়ে আবেদন করেছিলেন, যেখানে তার বাবার মৃত্যু হয় 1950-1951 সালে। অর্থাৎ 1950-1951 সালের আগে যদি কারোর বাবার মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির ওপরে কন্যাদের কোনো অধিকার থাকবে না, কারণ সেই সময়তে মিথখরা নামে একটি আইন প্রচলন ছিল এবং সেক্ষেত্রে কন্যা